আপনি কি চিন্তা করছেন আপনার বাবা নামাজ পড়েন, আপনার সন্তান হইয়া কেন নামাজ পড়েন? আপনি কি চিন্তা করছেন? আপনার বাবায় দাঁড়িয়ে রাখেন, আপনার সন্তান হইয়া কেন দাঁড়িয়ে রাখছেন? আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন। তুমি কি দেখো না? তুমি দেখো না তোমার বাবা দাঁড়িয়ে রাখে না, তুমি সন্তান হইয়া দাঁড়িয়ে কাটো না। আফালা তুবসিরুন, তুমি কি দেখো না তোমার নিজের চোখে? তুমি হাজার কোটি টাকার মালিক, কিন্তু হারাম ছাড়া থাকতে পারো না। আর তোমার দারোয়ান প্রতিদিন আনে প্রতিদিন খায়, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না। আফালা তাকিলুন, তোমাদেরকে আকল নাই, জ্ঞান নাই? তোমরা কি চিন্তা করো না? মা, নানি, দাদি বোরখা পরে না, কিন্তু মেয়ে নাতনি বোরখা ছাড়া চলে না। আফালা তাতাফাক্কারুন, তুমি চিন্তা করো না, চিন্তা করো না পাগল। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। একটু ফিকির নেই। ফিকির সবচেয়ে দামি, সবচেয়ে দামি ফিকির চিন্তা। তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রাওয়ায়াতি 70 ওয়া ফি রাওয়ায়াতি 80 সানা। এই চিন্তা ফিকির করলে কোন রওয়ায়াতের মধ্যে আছে 60 বছর নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। কিছুক্ষণ চিন্তা ফিকির করলে অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 70 বছর নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। কিছু সময় আল্লাহ পাকের মাখলুকাত, এই মাত্র বললাম, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা 80 বছর, কত বছর? 80 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব হয়ে যায়। ফিকির সবচেয়ে দামি। ফিকির, এই ফিকির আমাদের মধ্যে নাই। তুমি কি একদিনও চিন্তা করছো এক ব্যক্তি এত অসুস্থ, এরপর নামাজ কাজা করে না, আর তোমার হাতির মতো স্বাস্থ্য, তুমি নামাজে যেতেই পারো না। এক ব্যক্তি ঠেলা গাড়ি ঠেলে, রিক্সা চালায়, রোজা ছাড়ে না, আর তুমি এসির মধ্যে 24 ঘন্টা থাকার পরেও তুমি রোজা রাখতে পারো না রে গাধা। আফালা তাতাফাক্কারুন। তুমি কি দেখো না আজরের ঘরে নবী ইব্রাহিম আলাইহিস সালাত জন্মগ্রহণ করার পরেও জলিল কদর নবী হয়ে গেছে। আবার জলিল কদর নবী নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বেঈমান হয়ে গেছে। আফালা তাতাফাক্কারুন। তুমি কি দেখো না বাদশার স্ত্রী আসিয়া মাওলাকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করছে, আর লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী বেঈমান হয়ে গেছে। আফালা তাতাফাক্কারুন, তুমি চিন্তা করো। তুমি কি দেখো না ওয়াইস করুনি ইয়ামানে বসিয়া আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম না দেখিয়া কত মহব্বত, কত ভালোবাসা, কত প্রেম। আর সরদার দো আলম আলাইহিস সালাম দুই জামাতা উতবা ও তাইবা, আপন জামাতা বেঈমান, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত কষ্ট দিস। আফালা তাতাফাক্কারুন। তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া কত মানুষ অকাতরে জীবন দিয়ে দিচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়াবে, তার আগে তাকে প্রশ্ন করছে আবু জাহিল্লা, তুমি কি চাও তোমার পরিবর্তে নবীকে হত্যা করে তোমাকে ছেড়ে দেই? তুমি কি চাও? বলে না। তুমি কি চাও তোমার নবীকে আঘাত করি? বলে না। তুমি কি চাও তোমার বিনিময় তোমার নবীকে এইটা করি সেইটা করি? বলে শোন আবু জাহাল, আমি কি চাই শুনবি? আমার মতো হাজারো খুবাইব আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর মোবারক যেন একটা ফুলের আঘাতও না লাগে, ফুলের আঘাতও যেন না। আমার মতো হাজার খুবাইব অকাতরে মৃত্যুবরণ করবে, অকাতরে জীবন দিয়ে দিবে।
কিন্তু সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারকে যেন একটা কাটা ছোট্ট আঘাত না লাগে, এটা সহ্য করতে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তার খাব্বাব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো শুরু করছে, বারবার চেহারাটা কাবার দিকে ফিরে রাখছে আর পাথর নিক্ষেপ করে, তখন তিনি কি বলছিলেন? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিরবিন মুযাই। তোরা যেই দিকে চেহারা রাখি আমাকে হত্যা করো, হিনা উক্তালু মুসলিমান ফালাস্তু উবালি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো ভাবনা নাই, যে তুই মুসলমান অবস্থায় শহীদ হইতিস। কি অবস্থা? কাজে আমার কোন টেনশন, আমার কোন টেনশন নেই, যেহেতু মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতিস। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কি বলেন? মুসলমান না হইয়া মরিস না। কাজে যেহেতু মুসলমান হয়ে মৃত্যুবরণ করতিস, আমার কোনো টেনশনই নেই। আর আমাদের টেনশন কি? বাড়িটা করিয়া যাইতে পারি কিনা, জমিটা দলিল না করিয়া যাইতে পারি কিনা, 1000 কোটি টাকার মালিক না হইয়া, মেম্বার না হইয়া, চেয়ারম্যান না হইয়া, এমপি না হইয়া, মিনিস্টার না হইয়া, প্রাইম মিনিস্টার না হইয়া, ক্ষমতার মালিক না হইয়া। আর তাদের চিন্তা কি ছিল? মুসলমান। পার্থক্য বুঝেন তো? আফালা তাতাফাক্কারুন। একটু কি চিন্তা করেন না? ফিকির নাই, ফিকিরই তো নাই। কেন ফিকির করেন? কেন গরু হয়ে গেছেন? গরুর কোনো ফিকির নেই, আছে নাকি? গরুর চিন্তা আছে? মহিষের, কুকুরের, শুয়ারের? তোমার আমার চিন্তা নেই। ওদের মধ্যে, তোমার মধ্যে, আমার মধ্যে পার্থক্যটা এই যে দেখেন, মসজিদের সাউন্ডটা বাড়ায় দেন। এই যে দেখেন, আমার কাছে দেন, এই যে দেখেন, আজকে বন্যা চলতেছে, হরদম বন্যা চলতেছে, কথা ঠিক না? এখন শুনতেছেন ভাই? কত জোরে কত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা, কত দলিল দেয়, আদিল্লা দেয়। আচ্ছা, বিজ্ঞানীদের কথা যদি ঠিকই হয়, যদি ঠিকই হয়, তাহলে প্রতি বছরই তো বন্যা হওয়ার দরকার। কেন পানি বাড়ছে? নাব্যতা নেই, মানে সাগর, নদী, তলদেশ চর পড়ছে, পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এর জন্য কি হয়? পানি উপচায়া পড়ে। আচ্ছা বলেন তো, নদীর নাব্যতা গত বছর যা ছিল, 5 বছর আগে ছাড় ছিল, 5 বছর পরে বাড়ছে না কমছে? নাব্যতা আরো। তাহলে যদি এইটাই কারণ হয়, নাব্যতা কমের কারণেই বন্যা হয়, তাহলে প্রতি বছর তো বন্যা বেশি হওয়ার কথা ছিল। প্রতি বছর তো বন্যা হয় না, জানো নাকি? আমি কথাটা বুঝাতে পারি নাই মনে হয়। জলবায়ুর বিবর্তনের কারণে বন্যা। তা জলবায়ুর বিবর্তন তো গত বছর যা ছিল, আজকে তো আরো খারাপ। তা এই বছর বন্যা হয় নাই কেন? আসলে তোমরা বন্যার কারণ যা বলো, এটা বন্যার কারণ না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিজাল ফায়ু দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমুল গায়রিদ দ্বীন ওয়া যাহরাতুল আসওয়াত ফিল মাসাজিদ مساجد وعقت أمه وأبنى صديق وأقصى أباه وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرسول مخافة شره وظهرت القائنة المعازف
ولعن وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليكتب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقصفا وآية تتابع في نظام كتي سلك فتتابع তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে আকামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই 14টা গুনাহ প্রকাশিত হয়ে যাবে ইজাতুল ভাই দুয়ালান যখন মালি ফাইকে গনিমতের মালকে নিজের মাল মনে করবে লুটের মাল মনে করবে বল আমানতু মাগনামান যখন আমানতকে গনিমতের মাল মনে করবে পাইছি বাস আমানত আর প্রত্যাবর্তন করে না দেয় না হে বলাইছে গনিমতের মালকে মানে ইশার আমানতের মালকে কিসের মাল মনে করবে দেখবেন এখন যদি কেউ কারোর কাছে টাকা পায় পয়সা পায় দেওয়ার কোনো নাম বন্ধ নেই বরং এরকম হাজারো ঘটনা আছে পয়সা চাওয়ার কারণে টাকা চাওয়ার কারণে হত্যা করছে তার মাই ধার দিয়ে টাকা দিয়ে সে ক্ষতি করছে নাকি যখন আমানতের মালকে কি মনে করবে গনিমতের মাল মনে করবে ও যাকাতু মাগরামান যখন যাকাতকে জরিফানা মনে করবে যাকাতকে কি মনে করবে আমরা যাকাতকে খরচ করলো আমার টাকা আমি দেবো কেন আনন্দ চিত্তে নিজের খুশিতে যাকাত দিবে না জরিফানা মনে করবে অত আলিমুল গায়রুদ দ্বীন যখন মানুষ দ্বীনি ইলম শিক্ষা বন্ধ করবে দ্বীনি ইলম শিখবে না দ্বীনি শিখবে দ্বীনি ইলম থেকে অনেক দূরে চলে যাবে দ্বীনি ইলম যারা শিখবে তাদেরকে গালি গালাজ করবে কথা ঠিক না ওয়াজরাত আসওয়াতুল মাসাজিদ যখন মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বেড়ে যাবে উঁচা উঁচা আওয়াজ হবে চিল্লা হবে ঝগড়া হবে যা শরিয়াতে গ্রহণ করে না এরকম কথাবার্তা মসজিদের মধ্যে বেড়ে যাবে যখন স্ত্রীকে মহাব্বত করবে যখন স্বামী স্ত্রীকে মহাব্বত করবে কিন্তু বাপ মাকে অবাধ্য করবে বাপমার কথা শুনবে না যখন বন্ধুকে মহাব্বত করবে বাপকে শত্রু মনে করবে যখন বাপকে শত্রু মনে করবে আর বন্ধুকে আপন মনে করবে যখন কবিলা গোত্রের নেতা হবে সবচেয়ে বড় বক্কার গুনাহগার যখন কমের সর্দার হবে সবচেয়ে বড় খুনি ডাকাত বদমাশ জিনাকার যখন মানুষকে ভয় করবে তার অত্যাচারের জন্য তার ক্ষতির জন্য যদি সালাম না দেই আমাকে থাপ্পড় দিবে সম্মান না করলে জেলে ঢুকায় রাখবে কথা না মানলে আমাকে লুটপাট করবে মানুষকে শ্রদ্ধার জন্য সম্মান করবে না বরং তার ক্ষতির ভয়ে কি করবে যখন বাদ্যযন্ত্র ড্যান্স গান নর্তকী সব জায়গায় ছড়িয়ে পড়বে সব জায়গায় ড্যান্স গান কি এই হাদিসের মিসদাক এখন বোঝা যায় যে প্রত্যেকের হাতের মধ্যে নর্তকী কি কথা বলেন না প্রত্যেকের হাতের মধ্যে প্রত্যেকের হাতের মধ্যে বাদ্যযন্ত্র নর্তকীদের ড্যান্স গান সব জায়গায় ছড়িয়ে পড়বে আম হয়ে যাবে অসুবিধার খবর যখন মদ্যপান বেড়ে যাবে এখন প্রত্যেকটা জায়গায় নেশা ঘরের মধ্যে নেশা দোকানে নেশা সব জায়গায় নেশার নেশা অসুবিধার খবর যখন এই জমানার উম্মতেরা আগেকার জমানার উম্মতদেরকে গালি দিবে কি দিবে ওনারা বুঝে নাই মৌলবীরা এই আলেমরা আমাদেরকে দুনিয়া বুঝায় নাই দুনিয়ার থেকে পিছনে রাখছে অমুক থেকে পিছনে রাখছে তমুক থেকে পিছনে রাখছে যখন এই জমানার উম্মতের আগেকার যখন উম্মতকে কি করবে গালি দিবে
فليتمن ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا وقصفا وآيات تتابع بنظام قطع سلك فتتابع নবী আলাইহিস সালাম ফরমান এই গুনাহগুলি যখন প্রস্তাবিত হয়ে যাবে সয়লাব হয়ে যাবে অপেক্ষা করো فليتمن ذلك ريحا حمراء আগুনের বাতাস কিসের বাতাস আপনি দেখেন না মাঝে মাঝে আগুনের বাতাসে সঙ্গ এলাকা সব পুরিয়া সরকার হয়ে যাইতেছে রিয়ান আমরা ওয়াসালসালাতান অপেক্ষা করো ভূমিকম্পের দেখছেন কয়েকদিন আগে ভূমিকম্প বারবার ভূমিকম্পের ইঙ্গিত আসতো সালসালাতান অপেক্ষা করো কিসের জোরে বলেন ভূমিকম্প অপেক্ষা করো মাঝখান আকৃতি পরিবর্তনের পুরুষ মেয়ে মেয়ে পুরুষ হয়ে যাবে অকস্মান অপেক্ষা করো শিলা বৃষ্টির পাথরের বৃষ্টি তখন পাথরের বৃষ্টি পড়বে তারপরে কি অকস্মান জমি ধসে যাবে কোন জায়গাতে দেবে যাবে কি ওয়ায়াতান তাতাবাকা নিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা একের পর এক গজব কেমন গজব যেরকম তসবির টানা ছিঁড়ে গেলে এই যে তসবির রশি ছিঁড়ে গেলে একের পর এক তসবির ডানা পড়তে থাকে বিরামহীন ভাবে পড়তে থাকে মাঝখানে বিরত থাকে না এই সময় দেখবে একের পর এক গজব একের পর এক এই স্ট্রোক এই হাম এই ডায়াবেটিস এই হার্ট ডিজিজ এই জ্বলিয়া গেছে এই পুড়িয়া গেছে এই ধ্বংস হয়ে গেছে এই উল্কা এই বন্যা هل يكون ذلك ريحا حمراء وسلسلة وخسفا ومسكا وقصفا وآيات تتابع نظام قطع سلك فتتابع একের পর এক সেই রোগের নাম কেউ শুনেও নাই জানেও নাই কথা কন না কেন এইডস জীবনে কেউ শুনেও নাই জানে না কি বুঝলেন তোমরা প্রতিদিন হওয়ার কথা সব জায়গায় হওয়ার কথা কিন্তু যেহেতু সব জায়গায় সব বছর সব সময় হয় না তার মানে ওইটা কারণ না মূল কারণ হল নবী আলাইহিস সালাত 1400 বছর আগে যা বলছে আমাদের অবস্থা কেমন হবে আমাদের কলবটা মরতে মৃত্যুবরণ করবে যত কিছু দেখবো কিছু মনের মধ্যে লাগবে না সব কিছু প্রাকৃতিক এগুলো আল্লাহ পাকের গজব না প্রাকৃতিক বিভিন্ন ব্যাখ্যা দিয়ে অন্যদিকে মানুষকে ডাইভার্ট করে দেয় এত কিছু হইতেছে কিন্তু কোন মানুষের মধ্যে কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই মনে হয় দুনিয়া এমন পাওয়া পাইছে রে আল্লাহ তুমি উঠা পিছনে যাও তো তোমাকে বয়ান দেখলে আমার তুমি বাইরে যাও তুমি তোমাকে বলছি তুমি বাইরে যাও তোমার বয়ানের দিকে খেয়াল নেই তোমাকে বলছি বাইরে যাও তোমার বয়ানের দিকে খেয়াল নেই যাও এর জন্য আমাদের মধ্যে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের কলব মরিয়া এটা পাথরে আল্লাহ কি বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ইজাত আশাদ্দু পাথরের মধ্যে একদল পাথর আমি মাওলার ভয় কানতে কাঁদতে নহর জারি করিয়া ফলাইছে কানতে وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাস ফাটিয়া গেছে মাওলার ভয় কি করছে এবং সেখান থেকে পানি বাহায়া দিতে আছে وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া পড়িয়া যাইতে আছে কি বুঝলেন পাথরের কথা বলতে গেল পাথর মাওলার ভয় ফাটিয়া যায়
পাথর মাওলার ভয়ে নহর জারি করিয়া দেয়, পাথর মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। আর তোমার আমার কলম আসাধ্য কফা, পাথরের শেষ।